যদিও ভারত বড় ব্যবধানে জয়লাভ করছে জিম্বাবুয়ের সাথে, কিন্তু ভবিষ্যতে ভারতের গেম প্ল্যান কেমন হতে পারে, কারণ কি গত রাতে যেভাবে তারা জিতছে, জেতার পরে কিন্তু গৌতম গম্ভীরের যে ফেস এক্সপ্রেশন আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়াতে, ওইখান থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে তিনি কিন্তু ভারতের বোলিং লাইন আপ নিয়ে খুশি না। বিশেষ করে শিবম দুবে যখন 2 ওভারে 46 রান দিতে পারছেন, তখন কিন্তু ভারত ব্যাকফুটে চলে গেছে। ভারত কিন্তু একটা বোকার মতো কাজ করছে। কোন হিসাবে, যদি কোনো কারণে যে ম্যাচটা নিয়ে সবচেয়ে আলোচনা এখন হচ্ছে, ইডেন গার্ডেনের যে একটা ম্যাচ হবে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের, ওই ম্যাচে যদি বৃষ্টি হয়, ভারত কিন্তু ছিটকে পড়ে যাবে সেমিফাইনাল রেস থেকে। কারণ কি রান রেট কিন্তু এখনো তাদের মাইনাসে আছে। ভারত কিন্তু ইচ্ছে করলে ওই রান রেটটাকে পজিটিভে আনতে পারতো। কিভাবে? যদি শিবম দুবেকে বোলিং না দিত। 2 ওভারে যেখানে 46 রান দিছে, এমনকি বিগত লাস্ট 7 ওভারে শিবম দুবে একাই 117 রান দিতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে দিয়ে বল করানোটা এখন বিপদের থেকে কোনো অংশে কম না। এখন ভারত কিন্তু এক্সপোজড হয়ে গেছে। কি কারণে? তাদের মেইন বলারের মাঝখানে বরুণ চক্রবর্তী গতকালকেও তিনি 4 ওভারে 35 রান দিতে পারছেন জিম্বাবুয়ের সাথে। অন্য দিনের কথা বাদই দিলাম। এখন এরকম একটা অবস্থায় ভারত যে এখন চিন্তায় আছে, তাদের 4 নম্বর বলার, 5 নম্বর বলার, এমনকি 6 নম্বর বলার, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। খেয়াল করে দেখবেন, আপনি হার্দিক পান্ডিয়াকে নতুন বল যদি দেন, তাহলে তিনি একটু ভালো বোলিং করতে পারতেছেন, কিন্তু যখনই আপনি তাকে পুরান বল দিতেছেন মিডল ফেজে কিংবা লাস্টের দিকে, তাকে কিন্তু মাইরা ধরে একদম তুলোধনা করে ফেলতেছে। জাসপ্রীত বুমরাহ, তাকে নিয়েও কিন্তু কথা আছে। তিনি যখনই নতুন বল করতে পারতেছেন, তখনই কিন্তু ভারতের জন্য তিনি একটা ভালো স্টার্ট এনে দিতে পারতেছেন। এটা ভালো কথা। 2 ওভার তার চলে গেল, কিন্তু মিডল ফেজে তিনি কোনো বল করতে পারতেছেন না। আবার যদি তাকে মিডল ফেজে আনা হয়, লাস্টের দিকে কে বল করবে সেই চিন্তায় কিন্তু ভারত কিন্তু মহাচিন্তায় পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ভারত কিন্তু ওই রকম ফ্লেক্সিবিলিটি নিয়ে বোলিং করতে পারতেছে না। কারণটা কি? এখন যে পিচগুলোতে খেলা হচ্ছে, এখানে পেসারদের জন্য ওই ধরনের সহযোগিতা নাই, এমনকি স্পিনারদের জন্য তো কোনো সহযোগিতা নাই। এই কারণে আপনি অক্ষর প্যাটেল বলেন, বরুণ চক্রবর্তী বললেন, কুলদীপ যাদব বলেন, এমনকি অন্য যে সকল বলার আছে তারা কিন্তু ওই ধরনের পারদর্শী হচ্ছে না। এমনকি অভিষেক শর্মা কিন্তু টুকটা বোলিং করতে পারে, আমরা দেখেছিলাম আরো 2 একজন বলার আছে তারা কিন্তু টুকটা বোলিং করতে পারেন, কিন্তু তারা তো বল হাতে নিতে পারছে না। যেখানে তাদের থেকে ভালো বলার স্পিনে ধরাশায়িত হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে তারা বোলিং করতে পারবে? এখন ঈশান কিশনকে যে ড্রপ করা হয়েছে, তিনি যে আবার রান করতে পারছেন, কিন্তু পরের ম্যাচে তিনি করতে পারবেন কিনা, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের বোলিং প্ল্যানটা কিরকম হতে পারবে? কারণটা কি? একে তো ইডেন গার্ডেনের বাউন্ডারি ছোট, আপনারা তো গত ম্যাচে দেখছেন আফ্রিকার সাথে যখন তাদের 80 রানে 6 উইকেট পড়ে গেছে, এরপরে তারা যেভাবে কামব্যাক করতে পারছে, এটা কিন্তু ভারতকে এখন চিন্তা ফেলা যাচ্ছে। যখন তারা তাদের সাথে খেলবে, তখন তাদের বোলিং অ্যাটাকটা কিরকম হতে পারে আপনি খেয়াল করে দেখেন। ভারত যে ধরনের ব্যাটিং লাইনআপ নিয়ে নামছে, তারা কিন্তু দল থেকে 2 জনকে ফালাই দিছে। এক হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে, তারা দল থেকে ছেড়ে ফেলে দিছে, তার জায়গায় অক্ষর প্যাটেলকে আনছে। কিন্তু তিনি ওই ধরনের কিন্তু বোলিং করে ওই ধরনের ঝলক কিন্তু দেখাতে পারেন নাই। এটা আসলে পিচের দোষ। আপনি যে ধরনের পিচ বানাবেন, পিচ যদি রুড হয়, রুডের মাটিতে, তো ওই ধরনের কিন্তু কন্ডিশনে আপনি ভালো বোলিং করতে পারবেন না। কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু ভালোই খেলতে পারছে। এখন কথা হচ্ছে, তিলক বর্মা কালকে 6 নম্বরের নামে যে ধরনের ইনিংস খেলতে পারছে, তিনি কি প্রত্যেক ম্যাচে 6 নম্বর পজিশনে ওই ধরনের খেলা খেলতে পারবেন? কারণটা কি? পিচ তো এরকম পাবেন না ভাই। গতকালকে আপনি যে ধরনের পিচ পাইছেন, ওই ধরনের পিচ তো সব ম্যাচে পাবেন না। যদি এই ধরনের পিচ প্রত্যেক ম্যাচে হয়, তাহলে তো খেলা অন্যরকম হইতো। এখন যদি এই পিচে আপনারা 256 নিতে পারেন, তাইলে আফ্রিকা কত রান নিতে পারবে, কিংবা ওয়েস্ট ইন্ডিজ কত রান নিতে পারবে, সেটা তো আপনি বুঝতে পারতেছেন। জিম্বাবুয়ে কিন্তু অলমোস্ট 200 প্রায় করে ফেলেছিল, ব্যানেট কিন্তু 97 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলতে পারছে। এখন আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে তাদের যে বলাররা কেন ভালো বোলিং করতে পারতেছে না। প্রথম কথা হচ্ছে তারা একটু ব্যাকফুটে পড়ে আছে। আপনি যদি বরুণ চক্রবর্তী বল দেখেন, আগে বরুণ চক্রবর্তী বল পরে স্ট্যাম্পে যাইত, স্ট্যাম্প তিনি বোল্ড আউট করতে পারতেন। এখন তিনি যেভাবে বল দিচ্ছেন, ব্র্যাক করে বল দিচ্ছেন, ইচ্ছা করলে তাকে কাটশট মারা যাচ্ছে, ইচ্ছা করলে তাকে পোলশট মারা যাচ্ছে, ইচ্ছা করলে তাকে একদম কাবার উপর দিয়ে মারা যাচ্ছে। তার মানে কি? ব্যাটসম্যান এখন অনেক ধরনের সময় পাচ্ছে। এটা কিন্তু এক্সট্রা বাড়তি সুবিধা পাচ্ছে ব্যাটসম্যানরা। কিন্তু ভারত কিন্তু এই কারণে ব্যাকফুটে পড়ে যাচ্ছে। তোমরা যদি উপরে বোলিং করতে পারেন তাহলে একটা সুবিধা, কিন্তু পরের দিকে তিনি আর বোলিং করতে পারতেছেন না, এটা একটা অসুবিধা। আবার যদি হার্দিক পান্ডিয়াকে আপনি নতুন বল দেন, তাইলে তিনি একটু ভালো বোলিং করতে পারতেছেন, কিন্তু অন্যদিকে পরের দিকে ওভারগুলো কি করবে? তখন কিন্তু আপনাকে শিবম দুবে দিয়ে বোলিং করানো লাগতেছে। যখন শিবম দুবে আসতেছে, তখন 2 ওভারে 46 দিয়ে বসতেছে। ঝামেলা, আপনি কোন দিকে যাবেন? এখন আজকের ম্যাচে হয়তোবা যেভাবে হোক, আজকের ম্যাচে না গতকালের ম্যাচে তারা যেভাবে হোক জিম্বাবুয়ের সাথে একটা ভালো স্কোর করতে পারছে, কারণ কি ব্যাটসম্যানগুলো ভালো খেলতে পারছে। কিন্তু পরবর্তী ম্যাচে যদি কোনো কারণে যে ধরনের ব্যাটিং অর্ডার সাজাইছে, যদি তারা ওইভাবে ক্লিক করতে না পারে, তখন কিন্তু ভারত কিন্তু আবার বিপদে পড়তে পারে। সেটা হচ্ছে একটা সম্ভাবনা, আমি বলতেছি না পড়বে। এখন কথা হচ্ছে, আপনি যে তিলককে 6 নম্বরে নামাইছেন, তিলককে 6 নম্বরের ব্যাটসম্যান, গতকালকে হয়তো বা 16 বলে 40 নিতে পারছে। এটা ঝড়ে বগ হইতে পারে বা পিচের কল্যাণ হইতে পারে। কারণ কি পিচে এমন ধরনের কোনো কন্ডিশন ছিল না বা এমন ধরনের কোনো থ্রেট ছিল না, এটার কারণে কিন্তু হয়েছে। এমনকি একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা কিন্তু কোনো অফব্রেক বলার শুরুর দিকে আনে নাই। বারবার কিন্তু ব্রডকাস্টাররা টিভিতে দেখাচ্ছিল যে অভিষেক শর্মা আর হচ্ছে ঈশান কিষান এবারের টুর্নামেন্টে 10 বার
অফ ব্রেক বলারের কাছে ধরাশায়িত হয়েছেন, এমনকি তাদের স্ট্যাম্প এক্সপোজড হয়ে গেছে। এটা কিন্তু একবারও কিন্তু জিম্বাবুয়ে কিন্তু দেখা নাই। কিন্তু যখন খেয়াল করে দেখবেন, যখনই যখনই কিন্তু সিকান্দার রাজা বল করতে আসলেন, প্রথম বলে কিন্তু বল পরে বাইরের দিকে টান খেয়েছিল। সুতরাং তারা কিন্তু একটা চালে ভুল করছে। এখন এটার পিছনে একটা কারণ হতে পারে, যখনই স্যানজো ওপেনিং এ আসলো, স্যানজো কিন্তু ডেস্ট্রাকটিভ ব্যাটসম্যান, তার ভয়ও হতে পারে যে তাকে কিন্তু আনে নাই। যদি পরের ম্যাচে কোনো কারণে দলে একটু পরিবর্তন করতে হয়, তাইলে ইন্ডিয়া কাকে পরিবর্তন করবে খেয়াল করে দেখেন। এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু ডু অর ডাই ম্যাচ, এক কথা হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা জিততে পারে, তাহলে তারা সেমিফাইনালে যেতে পারবে। এখন এই ম্যাচে কিন্তু পরিবর্তন কিন্তু বাঞ্ছনীয়, বিশেষ করে বোলিংয়ে। এই বোলিং লাইন আপ দিয়ে এই ধরনের শক্তিশালী পাওয়ার হাউসের সাথে কিন্তু জেতাটা একটু মুশকিল হতে পারে, যদি সবাই ক্লিক করতে না পারে। ক্লিক কিভাবে করতে হবে? 5 জনের মাঝখানে 5 জনকে আপনি ক্লিক করতে হবে। আপনি বরুণ চক্রবর্তী বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, শিবম দুবে বলেন, আপনি অক্ষর প্যাটেল বলেন, আপনি জাসপ্রীত বুমরা বলেন, সবাইকেই কিন্তু ভালো বোলিং করতে হবে। যদি একজনও ফেসে যায়, দেখেন 2 ওভার যদি 46 রান যায়, তাহলে খেলা কিছু থাকে? আপনার রান যেখানে 150 হওয়ার কথা, হঠাৎ করে সাডেনলি 150 থেকে 190-তে চলে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, 2 ওভারের মাঝখানে যদি খেলা এভাবে সাডেন পরিবর্তন হয়েছে, আপনি খেয়াল করে দেখেন না, ওই দিন মিচেল স্যাটনার আর আরেকজন প্লেয়ার, যে নতুন একজন প্লেয়ার মিলে যে শ্রীলঙ্কার সাথে যে ধরনের খেলা খেললো, লাস্টের 4 ওভারে 78 রান, আনবিলিভেবল ফিনিশ। এমনকি শ্রীলঙ্কার ম্যাচে কামব্যাকই করতে পারলো না। যদি এই ধরনের কর্মকাণ্ড হয়ে যায়, সে কারণে কিন্তু গৌতম গম্ভীর চেতে ফায়ার হয়ে আসেন। কারণটা কি? কেন আমাদের বলাররা ক্লিক করতে পারতেছে না? এখন পিচটা কোন ধরনের হয় সেটার উপর নির্ভর করে কিন্তু আসলে নির্ভর করবে যে ভারতের ভাগ্যটা আসলে কোন ধরনের যাচ্ছে। ভারতের ব্যাটিং নিয়ে কোনো ডাউট নেই, কোনো কালই ছিল না। আমরা যখন ছোট থেকে বড় হয়েছিলাম, তখন থেকে কিন্তু আমরা দেখে আসছিলাম ভারতের ব্যাটিং কিন্তু মহাপরাক্রমশালী। কিন্তু এখনো ভারতের ব্যাটিং ভালো, কিন্তু বোলিং নিয়ে কিন্তু আজীবনই ভারতের একটা কনসার্ন রয়ে গেছে, এখনো রয়ে গেছে। এখন ভারত কোন ধরনের পরিবর্তন আসলে করতে পারে? ভাই, একটা পরিবর্তন কথা সবাই বলতেছে, বরুণ চক্রবর্তীর সাথে কুলদীপ যাদবকে দেখতে চাই। কিন্তু এটা করতে গেলে 8 জন ব্যাটসম্যানের জায়গায় 7 জনকে নিয়ে নামতে হচ্ছে। এখন এটাকে ভারত মেনে নিবে কিনা, সেটা হচ্ছে কোটি টাকার একটা প্রশ্ন। কিন্তু কুলদীপ যাদব আসলেই যে দলের মাঝখানে বড় ধরনের পরিবর্তন হবে কিনা, সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ কি, স্পিন বোলারদের কোনো খাওয়া কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পিচে নাই। যদি খেলাগুলো যদি শ্রীলঙ্কার মাটিতে হইতো, হয়তো বা ভারত ভালো করতে পারতো। কিন্তু যেহেতু ইন্ডিয়ার মাটিতে ওই ধরনের স্পিনের কোনো কাজ হচ্ছে না, বা শিবম দুবের মতো বলাররা বা হার্দিক পান্ডিয়ার মতো বলাররা যেহেতু ভালো বোলিং করতে পারতেছে না, এমনকি তাদের কাছে ওই ধরনের অপশনও নাই, তাহলে ভারত কি করতে পারে? কিছুই করার নেই। বর্তমানে যেভাবে আছে ওইভাবেই চলতে থাকুক। বর্তমানে ব্যাটিং অর্ডার নিয়েই তারা খেলতে থাকুক। ব্যাটিং অর্ডার যেভাবে ভালো খেলতেছে, তারা যদি ওইভাবে খেলতে পারে, ব্যাটিং দিয়েও ম্যাচ জেতা যায়। কিন্তু বোলিং ছাড়া যে আপনি ম্যাচ জিততে পারবেন না, সেটাও কিন্তু আপনি লিখে রাখতে পারেন। কারণটা কি, আপনারা কিন্তু বলার যদি উইকেট না নিতে পারে, তাহলে আপনি কিভাবে জিতবেন ভাই? এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের সাথে তার কোন ধরনের গেম প্লে নিয়ে নামতে পারে। তবে গৌতম গম্ভীরের উচিত একটু চিন্তা করে কিভাবে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবকে একসাথে খেলানো যায়। আপনাকে ম্যাচ উইনিং বলার লাগবে, একটা পার্টনারশিপ নিয়ে বোলিং করতে হয়। এক প্রান্ত থেকে বরুণ চক্রবর্তী, এক প্রান্ত থেকে কুলদীপ যাদব, তখন কিন্তু একটা প্রেশার হয়। 4-5 ওভারে যদি একটা প্রেশার হয়, তখনই কিন্তু খেলা মোড়টা ঘুরে যায়। তখন কিন্তু মিডল ফেজে যদি আপনি উইকেট নিতে না পারেন, তখনই কিন্তু আপনাকে বরুণ চক্রবর্তী আপনি ভালো জিনিসটা দেখতে পারবেন না, কুলদীপ যাদবের ভালো জিনিসটা দেখতে পারবেন না। তখনই কিন্তু আপনি বড় ধরনের রানের সম্মুখীন হয়ে যেতে পারেন, কিংবা আপনি একটা গর্তে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন, ভারত যে ধরনের একটা চিন্তা করতেছে, সেটা বাস্তবে পরিণত হইতেও পারে। দলের বোলিং পরিবর্তন করতে হবে, বোলিং নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে পরবর্তী ম্যাচে, রাত পোহালে কিন্তু ম্যাচ, 1 তারিখে ম্যাচ। সুতরাং বুঝতেই পারছেন, সময় কিন্তু সীমিত। এই সীমিত সময়ের মাঝখানে ভারত কিভাবে নিজেদেরকে গুছাইতে পারে, এখন সেটাই দেখার বিষয়। অপেক্ষায় থাকলাম আমরা 1 তারিখে ম্যাচটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো কল্পনা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।